আমার মনে হয় না এখানে কেউ আছে যার সাথে আমার এখনো অব্দি কখনো কথা হয় নাই। আছে কেউ? সবার সাথে আমার কথা হয়েছে ভর্তির আগে, ফোনে, সরাসরি। আর আমি আসলে এখানে তোমাদের সাথে আমার সম্পর্কটা আমি রাখতে চাই সেটা হচ্ছে একদম বন্ধুসুলভ। আমি আসলে খুব আগ্রহী ছিলাম যে কবে এই ব্যাচের ক্লাসটা শুরু হবে, কারণ আমি এই ডিপার্টমেন্টে দায়িত্ব পাওয়ার পর তোমরাই আমার প্রথম ব্যাচ। ঠিক আছে, যাদের আমি নিজ হাতে ভর্তি করেছি, যাদের সাথে আমি কমিউনিকেশন করেছি, তোমরা আরো জানলে অবাক হবে যে আমি কিন্তু এই প্রতিষ্ঠানেরই একজন স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, 2014-15 সেশনের। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সম্মানিত পরিচালক ম্যাডামের কাছে যে আসলে এই যে অনুভূতিটা আমি এখন পাচ্ছি যে একটা সময় আমি স্টুডেন্ট ছিলাম, তোমাদের মতো এই ক্লাসরুমেই আমার পরিচয় দেওয়া হয়েছিল স্টুডেন্ট হিসাবে। তখনও আমাদের পরিচালক ম্যাডাম উপস্থিত ছিলেন ঠিক এই সেম জায়গাতে এবং আমি তোমাদের জায়গায়। সেই সময় থেকে এই আজকে আমি এখানে পরিচয় দিচ্ছি যে আমি ট্রমা কলেজ অফ হেলথ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, বড় অর্জন। শুধু আমি না, এই প্রতিষ্ঠানের কিন্তু অনেক প্রাক্তন স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখানে কর্মকর্তা বা শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত। তো এটা অন্য কোনো প্রতিষ্ঠান দিবে কিনা এই সুযোগ আমার জানা নাই। ট্রমা কলেজ এই দিক থেকে একদম সবার সেরা। তো সবাই একটা হাততালি দাও। তো তোমরা যারা আজকে ওই আমার সামনের চেয়ারে আছো, তোমরা কিন্তু চাইলেই কয়েক বছর পর ঠিক এই আসনে চলে আসতে পারবা। এটা কিভাবে? তোমাদের রেজাল্ট, ঠিক আছে, তোমাদের সময়ানুবর্তিতা, নিয়মাবর্তিতা, তোমাদের ব্যবহার সবকিছুই পারে তোমাদেরকে অন্য লেভেলে নিয়ে যেতে। আমি তোমাদেরকে আসলে আজকে ওরকম ভাবে কোনো দিক নির্দেশনা কিছুই দিব না, কারণ তোমাদের সাথে আমার সম্পর্কটা হবে বন্ধুসুলভ। ঠিক আছে, এই প্রতিষ্ঠানে তোমরা আমাকে ম্যাম বলে ডাকো, আমার খুব ভালো লাগে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, আমি হচ্ছি তোমাদের বেস্ট ফ্রেন্ড। তোমাদের যত সমস্যা, ঠিক আছে, ব্যক্তিগত সমস্যাও যদি হয় না ঝগড়াঝাটি, সেটা আমার সাথে শেয়ার করবা। তোমরা যারা হোস্টেলে উঠছো, ঠিক আছে, বাসা ছেড়ে, তোমরা আমাদেরকে ভরসা করে তোমাদের নিজ বাবা মা অভিভাবক সবাইকে ছেড়ে আমাদের হোস্টেলে উঠলা, এটা আসলে আমাদের খুব বড় একটা দায়িত্ব। তাই তোমরা কখনো নিজেকে ভাববা না যে এখানে আমার কেউই নাই, আমি কার কাছে প্রবলেমটা শেয়ার করব। সবার আগে আমার কাছে চলে আসবা। শিক্ষক যারা আছেন তারা তো ক্লাস নিবেনই, আমি তোমাদের একাডেমিক কেউই না। ঠিক আছে, তোমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, তোমার যত রকমের মজা, এগুলোর সাথে আমাকে সব সময় পাবা। ঠিক আছে, আমাকে কখনোই ভয় করবা না। আমি আবারও রিপিট করছি, আমি তোমাদের বেস্ট ফ্রেন্ড হতে চাই। তোমার সাথে আমার ঝগড়া হবে, রাগারাগি হবে, মান অভিমান হবে, আমি তোমাদের বকা দিব কিছু ভুল করলে, আবার আমি তোমাদেরকে ডেকে আদর করব। ঠিক আছে, তোমরা আমার সাথে অভিমান করবা, হ্যাঁ ম্যাম এটা বললো, আবার তোমরাই আমার কাছে চলে আসবা যেন এখন ম্যামকে দরকার। তো তোমাদের সবার সাথে ইতিমধ্যে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তোমাদের সাথে অনেকবার কথা হয়েছে ফোনে, তোমাদের সবার নামই আমি জানি। ঠিক আছে, দুই একজন যারা সিনিয়র আছে, যারা অনলাইনে ভর্তি হয়েছে, হয়তো বা তাদের চেহারাটা আজকে ফার্স্ট দেখতেছি, কিন্তু 95% স্টুডেন্টের নাম আমি এখন বলে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে আরো অনেক সম্মানিত ব্যক্তিগণ আছে, তারা অনেক উপদেশমূলক কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা বলবে। আমি সময় নষ্ট করব না, তোমাদের সাথে প্রতিদিন আমার বকবক হবে। আজকে বেশি সময় নিব না, সবাই ভালো থাকো। আর একটাই রিকোয়েস্ট, তোমরা এখন আমার কাছে যেমন সোনার ছেলে মেয়ে, ঠিক আছে, ঠিক 4 বছর পরেও যেন আমি বলতে পারি যে এরা আসলে সোনার ছেলে মেয়ে। এরা জানে কিভাবে কথা বলতে হয়, এরা জানে একটা প্রতিষ্ঠানে কিভাবে চলাফেরা করতে হয়, কি কি নিয়ম মানতে হয়। এইগুলো আমি যেন সবসময় শুনি যে না, এরা এই ধরনের সবকিছু বিষয় এরা অবগত। তোমাদের কিছু ভালো শুনলে আমার যে কত ভালো লাগে এটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। যখন আবার তোমরা খারাপ কিছু করো তখন কিন্তু আমার অনেক কষ্ট হয়। আমি একটা ইমোশনাল মেয়ে, ঠিক আছে, এমনও হয়েছে যে আমি স্টুডেন্টদের কথায় কান্নাও করি। আমার এক্সপেকটেশন লেভেল হাই, আমি অল্পতেই দেখা যায় তোমার সাথে আমার পরিচয় আজকে কয়দিন, কিন্তু এখনই কিন্তু তোমাদের কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন, বিশেষ করে আমি ভাবি যে না ও এটা করবে না, বা ও আমি বললে ও এটা করবে। তো এই এক্সপেকটেশনের জায়গা ধরে রেখো। ঠিক আছে, আমাকে আবার বলতেছি আমি তোমাদেরই একজন। ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে, কথা হবে, ঘোরাঘুরি হবে, সবকিছু হবে। সবাইকে আজকে ড্রেসের কাপড় আমরা দিয়ে দিব। সেই সবকিছুই আমি প্রোগ্রামের শেষে তোমাদেরকে ব্রিফ করব। আল্লাহ হাফেজ।